আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনাদের সামনে আমি নতুন নতুন কিছু কথা নিয়ে হাজির হব এবং কিছু নতুন নতুন কথা বলবো। আজকে আমি যে কথাগুলো উপস্থাপনা করব সেটা হলো আসলে নিজেকে নিজে চেনা। এটা একটা আসলে বড় দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ আসলে আমরা নিজেকে নিজে কতখানি চিনতে পারি এবং কিভাবে পারবো এবং নিজেকে কিভাবে চিনে ওঠা সম্ভব, এই কিছু কথা এবং বিস্তারিত আপনাদের বলবো। আসলে এখন আমরা নিজেকে নিজে চিনব কী করে, আসলে নিজের ভুল নিজে বুঝতে পারবো কী করে, এটা কিন্তু একটা বিশাল ধরনের কিন্তু একটা অলরেডি কিন্তু আমাদের জানার একটা বিষয়, আগ্রহ সবারই থাকে। আসলে ওইভাবে আমরা আসলে কথাগুলো শুনিও না, আসলে শুনতে চাইও না। আসলে আমাদের হাতে তো সময় থাকে না, আমরা হয়তো ভিডিও দেখলেই চলে যাই। তা আসলে আমরা নিজেকে নিজে চিনব কীভাবে, সেই কথাগুলো এখন আমরা বলবো, মানে আমি বলবো আর কি। ধরুন আপনি নিজেকে নিজে চিনবেন কী করে, তার কিন্তু একটা সহজ উপায়। ধরুন আপনি একটা কথা একজনকে অলরেডি ভুল করে বলে ফেলেছেন, যে কোনো কারণবশত কথার ছলে যে কোনো বিষয়ে আপনি একটা লোকের কাছে ভুল করে ফেলছেন। আপনি একটা বড় মাপের মানুষ, কারণ সেই জায়গা থেকে হয়তো আপনি বলে চলে আসলেন, কারণ ওই যে আপনি একটা বড় মাপের মানুষ। সেই জায়গা থেকে আপনি চিন্তা করবেন যে আমি রাস্তা দিয়ে আসলেন, এখন চিন্তা করলেন কে, আমি তো ওই লোকটাকে থাপ্পড় মারছি, এটা তো আমার ভুল হয়ে গেছে। ওই লোকটাকে এই কথাটা আমি বলছি, আসলে তো ভুল হয়ে গেছে। আসলে মূলত আপনি যদি একা একা রাত্রে রুমে শুয়ে থেকে যদি এই চিন্তা করেন, কিংবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একা একা, আপনার কিন্তু সেখন কিন্তু এই কথাটা যদি আপনার মনে জাগে, যে আসলে আপনার ব্রেন মেসেজ করে যে আসলে এই কথাটা তো বলা উচিত হয়নি, সেই জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই আপনি ওই জায়গাটায় আপনি নিজেকে নিজে চিনতে পারছেন যে আসলে আমি কি বললাম, কি এই কাজটা করলাম, এটা তো আসলে ভুল হয়ে গেল। আপনি অনুতপ্ত হবেন। আসলে আপনি কিন্তু নিজেকে নিজে ধীরে ধীরে চিনছেন, যা বিগত আপনার দ্বারায় হয়নি। আপনি একজনকে মারছেন, কোনো ব্যাপার না। আপনাকে একজনকে বাঁকা করে কথা বলছেন, একজনকে গালি দিয়েছেন, কিছু মনেই করেননি। কিন্তু দেখেন আপনার একটা ভালো মাথার মধ্যে যখন মেসেজটা আসে যে আসলে ওই ছেলেটাকে থাপ্পড় মারলাম, কি ওকে আমি হলো কটূক্ত করে কথা বললাম, কি যে কোনো বিষয়ে আপনি যদি এই কথাটা একা একা অনুভব করতে পারেন, কি একা একা চিন্তা করেন, আপনি মস্তিষ্কে যদি মেসেজ আসে বারবার যে আসলে এটা ভুল হয়ে গেছে। কিন্তু আসলে আপনি যাকে গালি দিয়েছেন, কি তাকে মেরেছেন যাকে, আপনি ওই জায়গা থেকে দেখবেন যে আপনি ভাবছেন যে ওই ছেলেটা তো আমার চেয়ে অনেক বয়সেও কম এবং অর্থ সম্পদ দিক দিয়ে হচ্ছে নিম্ন শ্রেণীর। এটা কিন্তু ভাবা যাবে না। আপনি ভাবতে হবে কি, যে না, যেহেতু আমি ভুল করে ফেলেছি, তাহলে ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, ক্ষমা তো অবশ্যই চাইতে আপনার চক্ষু লজ্জা বাঁচবে, কিন্তু না, চক্ষু লজ্জা যদি আপনার বেঁচে যায়, তাহলে কিন্তু আপনি চিনতে পারবেন না। আপনি অবশ্যই তার কাছে অনুতপ্ত হবেন, ক্ষমা চাইবেন, তাহলে কিন্তু আপনাকে চেনাতে কেউ আর আটকাতে পারলো না। কারণ এই জায়গা থেকে আপনি নিজেকে নিজে চিনে ফেলছেন যে আসলে আমি কোনটা ভালো মন্দ, এটা কিন্তু আমার জ্ঞান আছে বোঝার মতো। তাই সবসময় চিন্তা ভাবনা আমরা করব, নিজেকে নিজে চেনা, নিজেকে সংশোধন করার। আসলে ওই যে একটা কথায় আছে না, যে আসলে গুরু, বড় গুরু বাবা মা, বাবা মার চেয়ে কিন্তু বড় গুরু আর পৃথিবীতে কেউ নেই। ওই বড় পীর ধরতে যাবেন,
পীর ধরার আগে আসলে বাবা মাইকে আগে ধরতে হয়, কারণ বাবা মার চেয়ে বড় পীর আর কেউ নেই। আপনি বাবা মার মনে কষ্ট দিয়ে দূরে চলে যাবেন, এটা করবেন ওটা করবেন, তা হবে না। এরকম কিছু কিছু বিষয় আছে, এগুলো আমাদের সবাইকে মেনে চলতে হবে, ফিরতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনি নিজেকে নিজে চিনতে পারবেন। কারণ আপনি একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে আমার দ্বারায় কারো যাতে বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, আমার দ্বারায় কারো যাতে ওই বিন্দু পরিমাণ মনে কষ্ট না পায়। আপনি এই কয়টা দিক যদি আপনি অলরেডি খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি চিনে ফেলছেন। এই চেনা জানা এটা কিন্তু বিশাল ব্যাপার। আসলে সবাই সবাইকে চিনতে পারে না, সবাই সবাইকে জানতে পারে না। আর যে যখন নিজেকে নিজে চিনে ফেলবে, নিজেকে নিজে জেনে ফেলবে, তখন কিন্তু অলরেডি আর তার কাছে কিছুই লাগবে না। এই জায়গা থেকে আমার প্রত্যেককেরই সতর্ক থাকতে হবে। নিজেকে চেনার চেষ্টা করব, নিজের ভুল নিজের বোঝার চেষ্টা করব, তাহলেই কিন্তু আমরা মানুষ হতে পারবো। লাস্ট পর্যায়ে আমরা মানুষ হতে পারবো। যতক্ষণ আমি আমাকে চিনতে পারবো না, আমি কিন্তু মানুষ না, শুধু নাম মাত্র, সাইনবোর্ড মানুষ আছে না। তখন যেমন আমরা অনেক বিষয় নিয়ে আমরা ভাবতে পারি, অনেক কিছু নিয়ে আমরা ভাবতে পারি, কিন্তু ভাবাটা সঠিক থাকতে হবে, সৎ উদ্দেশ্য থাকতে হবে। আপনি শুধু আজেবাজে ভাবলেন তা হলো না। সবসময় মানুষের কল্যাণে আসতে হবে, মানুষের প্রতি মানুষের আসলে ভালোবাসাটা থাকতে হবে। কি ছোট কি বড়, কি ধনী কি গরিব, এটা ভাবলে চলবে না। সবসময় চিন্তা করতে হবে যে আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস সবসময় খেয়াল করবেন, আসলে আমরা তো আসলে যার যার জায়গা থেকে সবাই আমরা ধনী, তাই না? আমরা সবাই সবার মতো করে চলি। আসলে আমরা সবার মতো সবাই চলি, সেটা ঠিক, কিন্তু আসলে একজনের মনের মতো হচ্ছে কিনা এটাও কিন্তু ভাবতে হবে। আসলে আমি কোন পথে যাচ্ছি, কি করছি, কীভাবে চলছি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্য খেয়ালটা কে রাখবে? আপনি আপনাকে খেয়াল রাখবেন যে এটা ভুল না সঠিক। আপনি যখন একটা সাবাল লোক হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আর নির্দেশনা দিয়ে ঠিক করা যাবে না, যাবে না, কিছুতেই না। সে সবসময় চিন্তা করবেন যে আমি যতক্ষণ না চিনবো এতক্ষণ আমি মানুষ না। তাই আমি যে পরামর্শটা দিলাম, যেভাবে কথাগুলো বললাম, যদি বিন্দু পরিমাণ আপনাদের মনে ধরে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যাতে আপনাদের ভালো ভালো কিছু কথা আমি বলতে পারি, আপনাদের সামনে এসে আমার জন্য দোয়া করবেন। আর আজ এই পর্যন্তই, হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো এবং কথা শেয়ার করব। যদি আমি সাবস্ক্রাইবার দেখি না আমার অনেকগুলো হয়ে গেছে, আসলে আমাকে মানুষ চাচ্ছে, তখন অবশ্যই কিন্তু আমি আপনাদের স্বর্ণকন্যা হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবার প্রতি আমার ভালোবাসা, এবং সবাই যেন আমরা সামনের দিক ভালো কিছু করি এবং ভালো কাজের উদ্দেশ্যই যাতে আমাদের মস্তিষ্ক কাজ করে। আল্লাহ হাফেজ।